এশিয়া মহাদেশ ক্রিকেট খেলায় যতটা দাপট দেখিয়ে খেলতে পারে, ফুটবলে কিন্তু ঠিক ততটা দাপট দেখিয়ে খেলতে পারে না। উল্টো দিকে ইউরোপের দেশের কথা যদি বলি, তারা ফুটবলে যথেষ্ট পরিমাণে দাপট দিয়ে খেলে, প্লাস তারা ট্রফিও জয়লাভ করে। এশিয়ার দেশগুলি আজ পর্যন্ত 1930 সাল থেকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল, একবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, এমনকি তারা ফাইনালও খেলতে পারেনি। যেখানে ক্লাব পর্যায়ে যদি বলি, ফুটবলের যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়, সেখানে একবার মাত্র এশিয়া থেকে একটি ক্লাব তারা ফাইনাল খেলেছিল, যেখানে ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে 5-3 গোলে হেরে গিয়েছিল। সেই ক্লাবটি হচ্ছে আল হিলাল, সৌদি আরবের একটি ক্লাব। তারা 2022 সালের বিশ্ব যে ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, সেখানে তারা ফাইনালেও গিয়েছিল। আর এবছর যে বিশ্ব ক্লাব ওয়ার্ল্ড কাপ চলছে, তার ফরম্যাট কিন্তু পুরোটাই আলাদা। এবছর আমরা দেখতে পাচ্ছি 32টা ক্লাবকে নিয়ে তারা কিন্তু গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রুপে 4টি করে দল রয়েছে, যেখানে এশিয়া থেকে 4খানা দল পার্টিসিপেট করছে। সবার প্রথম বলে দিই, আল হিলাল সৌদি আরবের একটি ক্লাব। দ্বিতীয় দল আল এইন ইউএই একটি ক্লাব। এছাড়া আছে উরাদা রেড জাপানের একটি ক্লাব। আর বলবো আলসান একটি দক্ষিণ কোরিয়ার একটি ক্লাব। তো এই 4টি ক্লাব এই 2025 সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ তারা খেলছে। আর এখনও অবধি সবথেকে সাকসেসফুল ক্লাব এই বছরে ক্লাব ওয়ার্ল্ড কাপে এশিয়া থেকে, সেটা হচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, যারা রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। এছাড়া বাকি দুটো ক্লাব, যাদের নাম উরাদা রেড, যারা জাপান থেকে আসছে, আর উলসান যারা দক্ষিণ কোরিয়া থেকে এসছে, তারা কিন্তু তাদের গ্রুপে চতুর্থ দল, মানে সবার লাস্ট হয়েছে। এছাড়া ইউএই ক্লাব আল এইন তারা তৃতীয় হয়ে ছিটকে গেছে। এবার একমাত্র আশা এশিয়া থেকে আল হিলাল, যারা গ্রুপের দ্বিতীয় হয়ে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ চলে গেছে, যেখানে তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করে। একদম শেষের দিকে যে ম্যাচটি তারা মেক্সিকোর ক্লাব পাচুয়ার সঙ্গে খেলে, 2-0 গোলে জয়লাভ পায়, যেখানে 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে, 2টি ড্র আর একটি জয় নিয়ে তারা রাউন্ড অফ 16-এ চলে যায় এই আল হিলাল, যারা রাউন্ড অফ 16-এ খেলতে চলেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। আর ম্যানচেস্টার সিটি কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী দল। আশা রাখবো আল হিলাল এই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে, তাহলে কিন্তু এশিয়া থেকে কিন্তু যথেষ্ট একটা সাফল্য আসতে চলেছে একটি ক্লাবের মাধ্যমে। আর এই আল হিলালের যদি কথাবার্তা বলি, এই ক্লাব কিন্তু এএফসির মঞ্চে যথেষ্ট সফল একটি ক্লাব। আজ পর্যন্ত এএফসি যে চূড়ান্ত পর্যায়ে, যার নাম এই মুহূর্তে পরিবর্তন করা হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগ এলিট, তো সেখানে তারা 4বার চ্যাম্পিয়ন আর 5বার তারা রানার আপ। লাস্ট তারা চ্যাম্পিয়ন হয়েছে এএফসি লেভেলের এই উচ্চ পর্যায়ে ট্রফির 2021 সালে, আর রানার আপ হয়েছে 2022 সালে। তো যথেষ্ট একটা শক্তিশালী দল। আর এই দলে কিন্তু সার্বিয়ান খেলোয়াড় আলেকজান্ডার মিত্রোভিক তিনি কিন্তু খেলেছেন, বর্তমানে তিনি খেলেনও। এছাড়া নেইমারকে তারা 90 মিলিয়ন ইউরো প্লাস কিছু অ্যাডিশনাল নিয়ে কিন্তু সই করিয়েছিল এই আল হিলাল। আর এই আল হিলাল কিন্তু নেইমারের জন্য সারা বিশ্বে আরও পরিচিতি লাভ পায়। তাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যত ফ্যান ফলোয়ার হয়েছে, এই নেইমারের জন্য কিন্তু হয়েছে, যেটা তাদের ক্লাব কর্তারা স্বীকারও করেছে। তো এখন বর্তমানে যে এশিয়া ফুটবলের কোনো মান সম্মান যদি কেউ রাখতে পারে, সে একমাত্র আল হিলালই রাখতে পারে। এছাড়া কোনো দলের কিন্তু সম্ভাবনা নেই। বাকি 3টি দল কিন্তু তারা এই রেস থেকে কিন্তু ছিটকে গেছে। এবার দেখার বিষয়, আল হিলাল 2022 সালের ফুটবল ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, সেখানে রানার আপ হয়েছিল, অনেক দলকে তারা হারিয়ে চমকে দিয়েছিল। এবারও তারা প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করে, তা দেখে সবাই চমকে যায় যে এএফসি থেকে একটি ক্লাব তারা ইউরোর একটি ক্লাবকে কিন্তু আটকে দিয়েছিল। এবার দেখার বিষয় ম্যানচেস্টার সিটির সঙ্গে তারা কেমন পারফরমেন্স করে। যদি ম্যাচটি তারা জয়লাভ করতে পারে, তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে।